মূলত লেদের এরা এটা প্রসেসিং করছে, যা বাইকের বুশ বুশ না থাকলে এটা হ্যান্ডেলটা ইনস্টল করা যাইতো না। আর এটা ওরা মাপ কাটে নিয়েই প্রসেসিং করছে। প্রসেসিং এর পর এটা বাইকে লাগানো হবে। আর এই হচ্ছে এর মূল পার্ট, যেটা না থাকলে বাইকের এই টু পার্ট হ্যান্ডেল ইনস্টল হইতো না। আর এটা হ্যান্ডেল ইনস্টলের জন্য প্রথমে এই বাইকের হ্যান্ডেল খুলে নেওয়া হচ্ছে, যে স্টক হ্যান্ডেলটা থাকে সেটা খোলা হচ্ছে। আর এখন এই বুশটাকে লাগানোর জন্য এর যে স্টক নাট থাকে সেই নাটটা খোলা হচ্ছে, যে স্টক হ্যান্ডেল ব্যারেলের নাটটা থাকে সেটা খোলানো হচ্ছে। তারপরে গিয়ে আবার বুশটা ইনস্টল করতে হবে এখানে। এখন যেটা লাগানো হচ্ছে এটাই হচ্ছে মেন। এটা ছাড়া আমাদের R15 ভার্সন 2 হ্যান্ডেলটা লাগানো যেত না। যাক, প্রথমটার মতো দ্বিতীয়টারেও হ্যান্ডেল গুটলিটা লাগানো হচ্ছে, যেটাকে বুশ বলা হয়। এই বুশের মধ্যেই R15 ভার্সন 2 হ্যান্ডেলটা ইনস্টল করা হবে। আর এখন এই বুশটা লাগানোর পর এটাকে ফিনাল টাইট দেওয়া হচ্ছে, যেটাতে ওই হ্যান্ডেল বারটা লাগানো হবে। এখন দুই দিকেরটাই সেম ভাবে টাইট দেওয়া হলো, যেন কোনোভাবে নড়াচড়া না করতে পারবে। আর এখন আমাদের যে টেকনিশিয়ান, তিনি হ্যান্ডেলটা সেই বুশের মধ্যে ঢোকাই দেখছে কোন সাইডে রাখলে সুন্দর হবে, কোন লেভেলে রাখলে কি হবে। এক কথায় তিনি মেজারমেন্ট করে দেখছে যে বাইকটা হ্যান্ডেলটা কোন দিকে রাখলে সুন্দর দেখা যাবে, টাঙ্কিতে যেন না লাগে। এদিকে তিনি খেয়াল রেখে এই কাজগুলো উনি করছে। আর এখন তিনি সেই হ্যান্ডেলটা ফিনাল টাইট দিচ্ছে, যাতে করে সেটা নড়াচড়া না করতে পারে বা ঝাঁকুনি খেয়ে এদিক ওদিক না যায়, যার কারণে দিচ্ছে এটা টাইট। এটা ফিনাল টাইট হয়ে গেল। সেম ভাবে দ্বিতীয়টা উনি একইভাবে সেম ভাবে টাইট দিল। আর এই হচ্ছে বাইকের ফিনাল লুক।